তো বন্ধুরা, ফাইনালি পেয়ে গেলাম আমার সেই পার্সেল। অর্ডার দেওয়া ছিল, দেখুন পার্সেল চলে আসছে। চলুন পার্সেলটা আজকের আনবক্সিং করা যাক, কী কী গাছ এসছে, কেমনভাবে এসছে। আর অনলাইনের মাধ্যম দিয়ে আপনারা যারা এই পার্সেল আমার কাছ দিয়ে নিতে যান বিভিন্ন রকম গাছ, আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর কী কী গাছ এসছে সেগুলো দেখাবো, গাছের বিষয়ে কিছু কথা হবে। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ না স্কিপ করে দেখতে থাকি। তাহলে বন্ধুরা, পার্সেলটা চলুন এবারে আনবক্সিং করা যায়। পার্সেলটা তো আমার খুব ভালোই লাগছে দেখতে, দারুণ পার্সেল করা হয়েছে। মুখগুলোতে একটা করে সব নেট জাল দেওয়া হয়েছে। তাছাড়া দুটো পাইপের পার্সেল, দেখুন সাইড দিয়ে ছিদ্র করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অতিরিক্ত গরমের ফলে গাছগুলো ড্যামেজ বা নষ্ট না হয়, তার জন্য ছিদ্র করে দেওয়া হয়েছে। দেখুন এখানে আরও একটা ফুটো রয়েছে। আর দুটোকে একেবারে একসাথে টাইট করে সেলো টেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো চলুন খোলা যাক এক এক করে। একদম সহজ পদ্ধতি, এই ছেড়ে দিলাম। আর আপনারা যারা প্রচুর নার্সারিতে গাছ নেন, আমি আপনাদেরকে একটা অ্যাড্রেস দেব। সেই অ্যাড্রেস থেকে যদি আপনারা আঙুর গাছ কালেক্ট করেন, আমি বলবো এখানকার যে আমাদের উত্তর চব্বিশ পরগনার বড় বড় সব নার্সারি ম্যান, তারা যেইভাবে আজকাল ভিডিওতে বলা শুরু করেছে যে শুধুমাত্র ওদের নার্সারিতেই যে সমস্ত গাছগুলো থাকে সেই গাছে শুধুমাত্র সোনা ফলে। আর বাদ বাকি যে সমস্ত যারা যারা নতুন শুরু করেছে বা কোনো ইউটিউবার যদি গাছ বিক্রি করে, তাদের মালগুলো ডুপ্লিকেট, ওদের গাছগুলো শুধু অরিজিনাল। আর আমাদের গাছ বা অন্য লোকের গাছগুলো অরিজিনাল না। আমাদের গাছগুলো বাইকুলুন না, আমাদেরটাই সেই লোকাল আঙুর হবে, আমরা অরিজিনাল দিই না। ওরা সবসময় সেই মঙ্গলগুলোতে এই গাছ নিয়ে আসে, আর আমরা কী করি, আমরা সেই আগান বাগান থেকে গাছ কুড়িয়ে নিয়ে আসি, ওদের বক্তব্য অনুযায়ী। আমরা অরিজিনাল গাছ কিনি না। তা অরিজিনাল যদি না গাছ কিনি, তা এই যে ফাঁকা দিয়ে যে পার্সেলটা এসছে এগুলো মাদার গাছ হবে, মাদার গাছের জন্য আনা। চলুন তারপরে আস্তে আস্তে কথা বলে আসবে, শুরু করি। আমার বাইকোনোর আঙুর গাছ ফুল এসছে, দুটো ফুলের থোকা আপনাদেরকে শর্ট ভিডিওতেও দেখিয়েছি। তারপরে চারা কিন্তু এখনো পর্যন্ত আমি সেই গাছে বানাইও নি, আর সেই গাছের চারা এখনো পর্যন্ত সেল করিনি। আর কিছু কিছু নার্সারি ম্যান যারা আমাদের সোর্সে বড় হয়েছে, তাদের কিছু ছিল না, দুটো একটা করে হাতে করে গাছ তুলে নিয়ে বিক্রি করে এখন বড় বড় তাদের বাতলিং। এখন আমাদের ওপরে হিংসা তাদের, হাফিজুল ভাই দুটো একটা করে গাছ বিক্রি করছে, আঙুর ফল গাছ, ওর ওপরে এখন হিংসা শুরু করে দেবো। তো এইটাই হচ্ছে কি, তা আমি যদি সেই গাছের, এই যে সামনে গাছ রয়েছে, এই গাছের যদি আমি কাটিং থেকে চারা তৈরি করতাম, আমার তো গাছে ফুল এসছে, আর ফুল আসা এক বছরের গাছ। আর এক বছরের বাইকোনোর গাছে যদি ফুল আসে, আমি যেখান থেকে কালেক্ট করে আনি না কেন, এসছে, তো সেই গাছে অ্যাকচুয়ালি কলম বানানো যায় ফুল আসা তা আমি সেই গাছের কিন্তু এখনও চারা একটাও বানাইনি এবং সেই চারা বিক্রিও করিনি। আমি এই যে পার্সেলটা আসছে, ওনার গাছগুলো আমি সেল করছিলাম। ওনার গাছগুলো উনি আমাকে বলেছে যে আমার গাছগুলো তুমি সেল করে দাও তোমার চ্যানেলের মাধ্যম দিয়ে, যার ফলে আমাকে দিয়ে সেল করানো হচ্ছিলো গাছগুলো অ্যাকচুয়ালি ওনার। তা ওনার গাছ দিয়ে আমিও গাছগুলো নিয়েছি।
তা আমাদের গাছগুলো তাহলে ডুপ্লিকেট, আর ওনাদের কাছে যে গাছগুলো আছে সেগুলো অরিজিনাল। আর এটা তো একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো নাসিকের যে সমস্ত মহারাষ্ট্রের আঙুর গাছগুলো রয়েছে, একসময় কিন্তু ওনারাও ব্যাপক বিক্রি করেছে। এখন অস্বীকার যাচ্ছে, কারণ নতুন ভ্যারাইটি এসছে। পুরোনো ভ্যারাইটি বিক্রি করলে তার ওই নতুন ভ্যারাইটির গাছ বিক্রি করতে হবে না। তা ওনাদের এখন গাছ চলছে যে পুরোনো ভ্যারাইটি আর করবেন না, সব নতুন ভ্যারাইটি করুন। হুম, ব্যাপারটা হচ্ছে এটা। আর ওই যে পুরোনো ভ্যারাইটিতে যে ফল আসবে না তা নয়। নাসিক মহারাষ্ট্রে একবার খোঁজ নিয়ে দেখবেন, ওখানকার ভিডিওগুলো দেখবেন, ওখানে একবার গিয়ে গিয়ে দেখে আসবেন। আরে গাছের যদি গুড়ি এরকম মোটাও হয়, আমি একটা কথার কথা ধরে নিলাম, সেই গাছে গিয়েও ফল হবে। আমার পাশের গ্রামে দেখেছি বিশাল বড় একটা আম গাছে, সেই গাছে 3 তলা সমান আম গাছ, সেই গাছে নিচের থেকে গাছ লাগানো, মাটিতে গাছ লাগানো, এবং 3 তলা সমান গাছের ওপরে গিয়ে প্রত্যেকটা মানে আম গাছের ডোগায় ডোগায় চলে গিয়েছে আঙুর ফলের ডাল, শাখা পোশাখা। আর সেই আঙুর গাছে কিন্তু হচ্ছে কালো আঙুর, গোল গোল এবং মিষ্টি জাতের। তো কী করে হচ্ছে? গাছটা ওই 3 তলা পর্যন্ত ওটা গাছ মানে তো 1 বছরের গাছ না, বাইকুনুর না, নিশ্চয়ই সেটা 5 বছর আগের বসানো গাছ। তখন তো 5 বছর আগে এই বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক, জয় সিটলেস, গ্রিন লং বা আরও যে সমস্ত আঙুরের ভ্যারাইটি সেগুলো তো ছিল না। তো সেই সমস্ত গাছে হচ্ছে কী করে? এগুলো হচ্ছে নতুন ভ্যারাইটি বিক্রি করার একটা ক্যালি। এগুলো সব নার্সারির মালিকগুলো মানুষকে মাথায় টুপি পরিয়ে বিক্রি, হ্যাঁ এই গাছগুলোর ফলন ভালো হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আর একটা ভ্যারাইটির নামে নিন্দা করা, বদনাম দেওয়া, একটা ইউটিউবারকে বদনাম দেওয়া, একটা মানে নার্সারি মালিক যে শুরু করতে যাচ্ছে তাকে বদনাম দেওয়া, আর নিজে বড় হওয়া, এইগুলো একদম ভালো না। যার জন্য আপনাদেরকে বারবার করে বলেছি, এই গাছ আমি যা আগে বিক্রি করেছি, এখন থেকে নিজস্ব মানে নিজস্ব মাদার প্ল্যান্ট তৈরি করার চেষ্টা করছি, এবং সেই মাদার প্ল্যান্ট থেকে ফল ধরিয়ে আপনাদেরকে দেবো। যার ফলে আমি বাইরের থেকে কিন্তু গাছ কালেক্ট করছি। এখানে বেশ কিছু রয়েছে, চলুন। এখানে টোটাল 8 পিস গাছ রয়েছে, আর আরও 8 পিস অর্ডার দেওয়া আছে, ঠিক আছে? একসঙ্গে নেওয়া হয়নি, মানে পার্সেল বেশি হয়ে যাবে। তার মানে সেই চারাগুলোর একটু কোয়ালিটি ছোটো আছে, সেগুলো বড় হলে আরও 8 পিস আসবে। অ্যাকচুয়ালি আমি পার্সেল করি, কিন্তু আমি যেন খুলতে গেলে আমার অসুবিধা হয়ে যাচ্ছে। একদম সহজ খোলা, এটা হলো সহজ একদম। তাহলে ওনাদের কথার বক্তব্য অনুযায়ী এই যে গাছগুলো আমি নিয়ে এসেছি অর্ডার দিয়ে, তাহলে এই গাছগুলোর দাম 50 টাকা পিস। আর ওনাদের গাছগুলো 550, 600, 700 টাকা পিস। ওনাদের গাছগুলো দামি গাছ, আর আমাদের এই গাছগুলো আনা হয়েছে অনলাইনে। তাহলে আমাদের গাছগুলো কি কম দামি গাছ, লোকাল ভ্যারাইটির গাছ? আর ওনাদের কাছে যে গাছগুলো রয়েছে, ওনাদের গাছগুলো কি একদম সঠিক ভ্যারাইটি এবং বিদেশি দামি জাত? এটাই মানে বোঝাতে চাই। কেউ আবার কোম্পানির কার্ড দেখায়, তো সে ঠিক আছে ভাই, আপনার গাছ আপনি বিক্রি করেন, আপনাদের কেউ ডিস্টার্ব করছে না বা কেউ কিছু বলছে না। তাই বলে আরেকজনকে বাজে মন্তব্য করে, হ্যাঁ, ছোটো করিয়ে আপনার মালটা আপনি সেল করবেন, তো এইটা তো ভালো না।
পাইপটা আমার কাজে লেগে যাবে, পাইপে এগুলো তো আবার নেক্সট কোনো জায়গায় মাছ ধরতে গেলে এই পাইপে আমার চলে যাবে। কিন্তু আমি এটাকে ছিঁড়ে দিলাম, সেলুলোটা জড়ানো সেলুলোটা, এতে আর সেরকম আটা থাকবে না। পার্সেল দারুণভাবে করেছে। আমার মনে হয় এত সুন্দর পার্সেল আমিও ঠিক মতন করতে পারি না, যেভাবে পার্সেল করা হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। যাই হোক, বাহ, একদম প্রত্যেকটা পায়ে টু পায়ে এরকম স্টেপ বাই স্টেপ পরস্পর এই দড়ি দিয়ে বাঁধা, তাছাড়া ওপরে নিচের দিকটায় কার্টন দেওয়া, তারপরে আবার এই সেই সেলুটেপ মারা। এবং দেখুন এই প্যাকেটের গোড়াগুলোই দেখুন এই যে কালো জড়ি দেওয়া আছে, যাতে কোনো রকম মাটি নিচের দিকে ঝুলে না আসে বা প্যাকেটগুলো ঝুলে না চলে আসে। মানে দারুণ পার্সেল। আর আমি যেখান থেকে গাছ নিচ্ছি, আপনারা যদি কেউ ওখান থেকে গাছ নেন, আমার সঙ্গে যোগাযোগ করলে হবে। আপনারা যদি নেন তাহলে এখানে যে আপনার বড় বড় হাইফাই নার্সারিগুলো যেরকম বলছে বাইকগুলো 650, 700, 850, মানে এক এক জায়গায় এক এক ধরনের। 500 থেকে 550 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। কুরিয়ার খরচা আপনাদের। পয়লা বৈশাখের পরের দিনকে গাছটাকে ডেলিভারি দেওয়া হয়েছিল। আজকের মনে হয় সম্ভবত 5 তারিখ। তো গতকাল ঠিক বিকালবেলা আমার হাতে এসে পৌঁছেছে, কুরিয়ার অফিস থেকে ফোন করা হয়েছিল। আমার লেগেছে মোটামুটি 3 দিন। তো দেখুন 3 দিনের গাছ, এখনো কিছু হয়নি, দারুণ রয়েছে। এখানে যে 4টে গাছ রয়েছে, 4টেই রয়েছে এই 4টে গ্রিল লাউ। পাতাগুলো দেখলে বুঝতে পারবেন সব কাটিংয়ের গাছ, ঠিক আছে। আর এটা তো ছোট পার্সেল, এটা বড় পার্সেল। এখানে আরও 4 পিস রয়েছে, টোটাল 8 পিস গাছ রয়েছে। তো বেশি ভিডিও বড় করব না, ভিডিওগুলো এরকম ধরনের মানুষকে বলা আমার অভ্যাস না, বা আমি বলতে চাই না, কিন্তু ওনারা যেইভাবে বলা শুরু করেছে আমরা না মুখ খুলেও পারছি না। সত্যি কথা বলতে হিংসা, প্রচণ্ড হিংসা। তো হিংসা করে লাভটা কী আছে ভাই? তোমার কপালে যেটা তোমার লেখা থাকবে তুমি সেটা পাবো, আমার কপালে যেটা লেখা থাকবে সেটা ভাই আমি পাবো। হিংসা করার কী আছে? তো এটাই হলো ব্যাপার। দেখুন একদম ইজিভাবে, একদম পুরো মাথার থেকে যদি আমি খুলতে আসি, লেট হবে, ভিডিও খুব লং হবে, যার ফলে আমি আপনাদেরকে শর্টে ভিডিওতে দেখানোর জন্য এইভাবে খুলছি। তারপরে দেখুন
কেউ যদি কোনো দিন পার্সেল করেন বা গাছ পাঠানোর জন্য কোনো দিন পার্সেল করেন, সিস্টেমটা ভালো করে দেখে নেন। এই এখানে টোটাল অর্ডার দেওয়া ছিল 4টে জয় সুইটলেস, 4টে গ্রিন লং, 4টে বাইকনো, 12টা। আর আরও 10 পিস মতন অর্ডার দেওয়া আছে, সেগুলো আসবে। আর হ্যাঁ, এখানে কিন্তু যে আমি একা গাছগুলো নিচ্ছি এমনটা না, এই গাছটা এসছে আমার কাছে, অর্ডার দিয়েছি আমি, কিন্তু এই গাছটা আমার একটা খুব সাথী বন্ধু, সেটা হলো গ্রিন গার্ডেন 360 বাপিদা। আপনারা চিনবেন যারা ভিডিও ফলো করেন, গ্রিন গার্ডেন 360 বাপিদা। ওনারাও আছে এখানে 4 পিস গাছ, আর আমারও রয়েছে 4 পিস গাছ। এই দুজন মিলে আমরা অর্ডার দিয়ে গাছগুলো আনিয়েছি, আমার বাড়িতে রয়েছে। পরবর্তী সময় ও আসবে আমার বাড়ি থেকে নিয়ে যাবে, বা ওর বাড়িতে আমি দিয়ে আসবো, যাই হোক হবে। দুজনের গাছ রয়েছে। তাহলে আমরা যে টাকা দিয়ে গাছগুলো কিনছি, আমাদের গাছগুলো ডুপ্লিকেট, আমরা যে মাদার গাছগুলো হচ্ছে সেগুলো ডুপ্লিকেট। আর অন্য যে সমস্ত নার্সারি ম্যান, ইউটিউবার, মানে যারা গার্ডেনিং আছে বা যাদের নার্সারি আছে, তাদের মালগুলো শুধু অরিজিনাল। এইটাই হলো ব্যাপার। মানে আমাদের টাকার কোনো মূল্য নেই, আর আমাদের গাছেরও কোনো মূল্য নেই। এটাই হলো বক্তব্য। চলুন আস্তে আস্তে এই পার্সেলটাও আনবক্সিং করে ফেললাম, বেশি লেট করাবো না আপনাদেরকে। বিদেশি এইগুলো গোলাপ ভ্যারাইটির গাছ, একটা হয় হাইব্রিড জাতীয় গাছ, একটা হয় থাই ভ্যারাইটি গাছ, যেটাকে বলা হয় বোম্বাই হাইব্রিড। সেইগুলো আমাদের দেশীয় গাছ, অর্থাৎ আমাদের এই দেশীয় গাছ আমাদের পাশের রাজ্য, হয়তো দেখা গেল অন্ধ্রপ্রদেশ, ইউপি, গুজরাট, দিল্লি, বোম্বাই আর নাসিক, এরকম মানে আমাদের পাশের রাজ্যে, আমাদের দেশের মধ্যে পাঞ্জাব অল টাইম, পাঞ্জাব তো আমাদের দেশের মধ্যে, পাঞ্জাব অল টাইম যে আঙুর গাছটা রয়েছে, ওই গাছে কিন্তু ফল চলে আসছে। নাসিকটাও আমাদের দেশের মধ্যে। আমাদের দেশীয় যে গাছগুলো, সেই গাছগুলো অ্যাকচুয়ালি ফল আসতে লেট হবে। বাইকানোর, ব্ল্যাক ম্যাজিক, জয় সুইটলেস, গ্রিন লং, এই সমস্ত যে আঙুরগুলো, এইগুলো অ্যাকচুয়ালি বাইরের, যেমন ইউক্রেন, রাশিয়ার এই বাইকুনো। তাছাড়া অস্ট্রেলিয়ার গ্রিন লংটা হচ্ছে অস্ট্রেলিয়ার। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিদেশি ভ্যারাইটি, ড্রাফট নেচারের গাছ। এই গাছগুলো অ্যাকচুয়ালি ফল আসতে সময় কম লাগে। আর যে আমাদের দেশীয় বা লোকাল, অ্যাকচুয়ালি এগুলো লোকাল গাছ, নাসিক, মহারাষ্ট্র, তো এই গাছগুলোই ফল আসতে লেট হয়। ধরেন আপনি একটা নারকেল গাছ বসিয়েছেন, তো নারকেল গাছ বসিয়ে ভাবছেন যে আমি নারকেল গাছে এই বছর লাগিয়ে সামনে বছরে ফল নেবো, কখনো সম্ভব? জীবনে হবে না। অন্তত 4-5টা বছর, যতই কেরালিয়ান, গঙ্গাবর্ধন, মালয়েশিয়ান গ্রিন যাই লাগান না কেন, অন্তত 5টা বছর তার পিছনে সময় দিতে হবে। তো সেই 5টা বছর যদি আপনি সময় না দেন, আপনার গাছে তো ফল ফলবে না। তো সেরকম ব্যাপার নাসিকের আঙুর গাছগুলো। আর এই ভ্যারাইটিগুলো যেমন পাঞ্জাব অল টাইম, শর্ট টাইমে ফল চলে আসছে, সেই ঠিক ওই গ্রুপের আঙুর এগুলো, মানে ওরকম টাইপের। কিন্তু হ্যাঁ, তাই বলে খারাপ পাঞ্জাব অল টাইপের মধ্যে টক বীজ আছে বলে, ওতেও বীজ রয়েছে কিছু কিছু, হয়তো জয় সুইটলেসটাই বীজ নেই, বাদবাকি গাছগুলো তো রয়েছে। তো এটাই হলো ব্যাপার। বলুন, এখানে 4টে গাছ রয়েছে। প্রথমে যেরকম বললাম, যেমন সাইজ ছোট আছে, এর থেকে বড় সাইজের গাছ নেই। আর আরও যে 3-4টে আসার কথা আছে, সেইগুলো যদি নিতে হয় তাহলে এর থেকে আরও ছোটো, ওর জন্য দেয়নি।
পরবর্তী সময় কাশফুলে আসবে। গ্রিনল্যান্ড এই দুটো আছে, বাইকনো, আর এখানে যে চারটে রয়েছে জয়সুটি। তো এটা হলো ব্যাপার। তাই যাই হোক বন্ধুরা, এই আঙুর ফল এই আঙুর ফল গাছ আপনারা যারা অনলাইনে গাছ নিতে চান, এই আঙুরের চারা হয়তো দেখাচ্ছে এরকম সাইজ বা এরকম সাইজ হবে না, একদম খাস বাংলা। এই যে গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন, যেরকম সাইজ দেখতে পাচ্ছেন ঠিক এরকম সাইজেরই হবে, কারণ তার নিজস্ব মাতৃ গাছের থেকে চারাগুলো তৈরি করা গাছ। এবং গাছে যে ফুল ফল ধরে আছে এটা বলতে পারবো না, কারণ একটা গাছে ফুল ফল আনতে গেলে নানা করে এরকম বড় গাছ হওয়া দরকার। এই গাছে ফুল আসবে কিন্তু ফুল থাকবে না, এই গাছে ফুল আসবে, ফুল থেকে ফল দাঁড় করতে পারবেন না গাছের সেরকমই। আবার ছোটো পিঁপি দেখুন, একদম ছোটো পিঁপি। তো এটাই হলো ব্যাপার। একটু বড়ো পিঁপড়ে গাছ যদি করা হয়, বড়ো সাইজ হয়, গাছটা একটু গ্রোথটা ভালো হয়, ডালটা একটু মোটা ম্যাচিওর হয়, তাহলে সেই গাছে ফল দাঁড় করানো সম্ভব হয়। তো এই গাছ নিতে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এই ভিডিওর স্ক্রিনে আমি নাম্বার দিলাম না, আমার প্রচুর শর্ট ভিডিও লং ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমি, যারা বড় বড় ডায়লগ মারছে, বড় বড় সব বাতলিং দিচ্ছে যে এর কাছ দিয়ে গাছ নেবেন না, ওর কাছ দিয়ে গাছ নেবেন না, ওর একটা গাছে 50 থেকে 60টা চারা হয় কী করে, আমি তো চারা এখনও বানাইনি, মানে বলেছি একরকম, ওরা শুনে বলছে আর একরকম। সে ঠিক আছে, করতেই পারে, একদম গ্যারান্টি সহ। ফল না হলে আর জাত অরিজিনাল না হলে 1 বছর, মানে এই গাছটার ফল আসতে যে সময়টা লাগে সেই 1 বছর পরে আপনারা কমেন্টে লিখবেন যে হাফিজুল একদম মানে 2 নম্বরই। হ্যাঁ, এর ভেতরে একটা ব্যাপার রয়েছে, যে গাছটা বসাবেন তার ছবি ফটো, আর দেখা যাচ্ছে অন্য জায়গার থেকে এনে অন্য গাছ লাগিয়ে আর জল দেবেন আমার নামে। অনেক নার্সারি বন্ধু এরকম আছে, প্রচুর ইউটিউবার বন্ধু এরকম আছে, মানুষের সঙ্গে মানুষের হিংসা, বদমাইশি বুদ্ধি, ওইটা করবেন না। একদম অরিজিনাল ঘটনা কাহিনীটা তুলে ধরবেন। তো এইটাই হলো ব্যাপার। যাই হোক, ভিডিওটা কোনো রকমে যদি কোনোখানে ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।